হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের জন্য 10টি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ঘুরে পড়েছে। চলো তাহলে অঙ্কগুলি শর্ট ট্রিক্সের মাধ্যমে সহজেই সলভ করে ফেলি। দেখো, প্রথমের অঙ্ক, ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? এটি আমরা দেখলেই বুঝতে পেরে যাবো, যে শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখেই আমরা বুঝতে পেরে যাবো কোনটি সবথেকে ছোট ভগ্নাংশ, ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট। তাহলে আমরা কি করবো না, হর আর লবের ডিফারেন্স বার করবো। দেখো, এখান থেকে এই 8 আর 15 ডিফারেন্স হচ্ছে 7, 7 আর 13 ডিফারেন্স হচ্ছে 6, 14 আর 33-এর ডিফারেন্স হচ্ছে 19, আবার 11 আর 13 ডিফারেন্স হচ্ছে 2। এখানে মনে রাখতে হবে যেটির ডিফারেন্স ছোট, যে ভগ্নাংশের হর এবং লবের ডিফারেন্সটি ছোট সেটি হচ্ছে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের হর এবং লবের ডিফারেন্সটি বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবথেকে ছোট ভগ্নাংশ। দেখো, এখানের মধ্যে সবথেকে হর এবং লবের ডিফারেন্স সবথেকে বেশি হচ্ছে অপশন সি, 19, ডিফারেন্স হচ্ছে 19, বাকিগুলো আছে 7, 6, 2। তাহলে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশটি হবে কিন্তু সি। চলো তারপর অঙ্ক দেখে নিই। মান নির্ণয় করো। 2 পূর্ণ 1 এর 4 যুক্ত 3 পূর্ণ 3 এর 4 বিযুক্ত 1 পূর্ণ 2 এর 3। এগুলো আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবে না করে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি আমাদের মান নির্ণয় করতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি দেখে নিই। কি করবো না, প্রথমে আমরা এগুলো ভেঙে নেবো। আমরা 2 পূর্ণ 1 এর 4 কে কি লিখতে পারি? 2 যুক্ত 1 এর 4, সবগুলো এইভাবে লিখবো। মাঝে যা চিহ্ন আছে দিয়ে দেবো। 3 যুক্ত 3 এর 4 বিযুক্ত 1 যুক্ত 2 এর 3। তাহলে কি হবে, আমরা পূর্ণ সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে আসবো। 2 যুক্ত 3 বিযুক্ত 1, আর ভগ্নাংশগুলো একদিকে লিখবো। মাঝে দিব যোগ চিহ্ন, 1 এর 4 যুক্ত 3 এর 4, এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ 2 এর 3। তাহলে দেখো, এটি যোগ করলে কত হয় না, 3 আর 2 5, 5 থেকে 1 বাদ দিলে হয় 4, যুক্ত এখানে লসাগু হচ্ছে 4 4 3 লসাগু 12, 4 3 12, 3 1 3, যুক্ত 4 3 12, 3 3 9, বিযুক্ত 3 4 12, 4 2 8 ইজিক্যাল টু 4 প্লাস, দেখো 9 আর 3 12, 12 থেকে 8 বাদ গেলে হয় 4, 4/12। এটা কাটাকাটি যাচ্ছে, 4 1 4, 4 3 12, ইজিক্যাল টু হচ্ছে 4 যুক্ত 1 এর 3। তাহলে আমরা এটিকে লিখতে পারি 4 পূর্ণ 1 এর 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 পূর্ণ 1 এর 3। চলো তারপরে অঙ্ক দেখে নিই। এটিও মান নির্ণয়। চলো তাহলে এটিও করে দেখে নিই। দেখো কি করবো, আমরা কি বললাম, আগেরটি যেভাবে ভেঙে রেখে দিচ্ছি, এখানে ভাঙবো না, এখানে ডাইরেক্ট পূর্ণগুলোকে নিয়ে নেবো। 12 যুক্ত 10, যা চিহ্ন আছে সেই চিহ্ন অনুযায়ী, বিযুক্ত 7 বিযুক্ত 1, এটা নিয়ে নিলাম। আর ভগ্নাংশগুলো এখানে মাঝে যোগ চিহ্ন করলাম, আর ভগ্নাংশগুলো এদিকে লিখবো। আর প্রথমে আছে প্লাস 1 এর 3, তারপর আছে প্লাস 5 এর 6, তারপর মাইনাস 2 এর 3, তারপর আছে মাইনাস 4 এর 7। তো কত হচ্ছে, 12 আর 10 হয় 22, 22 এর থেকে 8 বাদ দিলে হয় 14, 14 প্লাস, এখানে কত হচ্ছে না, লসাগু 3 6 3 7, মানে 7 6 গুণ করে দিলে হয়, কারণ 6 3 দ্বারা বিভাজ্য। 7 6 42, লসাগু হবে 42। তাহলে 3 কত 42, 14 3 42, 14 1 14, যুক্ত 6 কত 42, 6 7 42, 5 7 35, এর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেবো। 3 কত 42, 3 14, তাহলে 14 দুগুণ হয় 28, বিয়োগ 7 6 42, 6 4 হয় 24, ইকুয়াল টু 14 যুক্ত, এই দুটো যোগ করলে হয় 35, আর 14 তে 49, আর এই মাইনাস দুটোতেও যোগ করতে হবে। মাইনাস কত হয়, দুটো যোগ করলে 8 4 12, 52 হয়, 52/42। দেখো এখানে কিন্তু কি আছে না, মাইনাস মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, মাইনাস চিহ্নটা বেশি আছে। তাহলে আমরা কি করবো, মাইনাস চিহ্ন থেকে প্লাস চিহ্নটা বাদ দেবো। তাহলে এখানে হবে কি না, যেটি বেশি আছে, মাইনাস চিহ্নটা বেশি আছে, মাইনাস হবে। আর 52 থেকে 49 বাদ যাবে, তাহলে 52 থেকে 49 বাদ গেলে হয় 3, তাহলে 3/42। এখানে কাটা যাচ্ছে, 3 1 3, তাহলে 3 1 3, আর 14 3 42, তাহলে ইকুয়াল টু হয় 14। এটা এই দুটোতে চিহ্নতে গুণ হবে, প্লাসে মাইনাসে হয় মাইনাস 1 14। তাহলে এটা আমরা যদি 14 থেকে 1 আর 14 বিয়োগ করি, তাহলে কত হয় না, এই দুটোর বিয়োগ হবে, সেটা এখানে হবে 13, আর উপরেও সেম টু সেম, এই দুটোর বিয়োগ করে উপরে হবে আর নিচে হবে 14। তো 13 পূর্ণ 13 14, সঠিক উত্তর হচ্ছে 13 পূর্ণ 13 14। তারপর অঙ্ক দেখেন চলো। তারপরের অঙ্ক, সবগুলো এর দেওয়া আছে, তাহলে এর মানে আমরা জানি গুণ। তাহলে 3/5 গণিত 4/7 গণিত 5/9 গণিত 21/24 গণিত 504। তাহলে কি করতে হবে না, কাটাকাটি, এই 5 কাটা যাচ্ছে, এই 3 আর এই 9 কাটা যাচ্ছে, 3 3 9, 7 1 7, 7 3 21, এই 3 কাটা যাচ্ছে, 4 1 4, 4 6 24, এবার 6 দিয়ে এটি কাটবো, 6 1 6, 6 8 48, 6 4 24, তাহলে উত্তর হলো 84। 84 হচ্ছে সঠিক উত্তর। তারপরের অঙ্ক, 5 পূর্ণ 3/x ইন্টু 3 পূর্ণ 1/2 সমান 19 হলে x সমান কত? তাহলে চলো সঠিক সমাধান করে নিই। তাহলে কি হবে, প্রথমে আমরা পূর্ণটা ভাঙবো, এটির সাথে এটি গুণ হবে, এটি যোগ হবে, 5x + 3 উপরে হবে 5x + 3/x, এটা বা হবে, ইন্টু 3 2 6 কে 7/2 সমান 19। আমরা জানি হরে হরে গুণ হয়, আর লবে লবে গুণ হয়। তাহলে চলো গুণটি করে নিই। 7 5 35x + 21/2 এর x গুণ করলে হয় 2x সমান 19। এবার কি হবে, বাজ্যগুণ হবে, হরে লবে বাজ্যগুণ। তাহলে বাজ্যগুণ করলে কি হয় না, 35x + 21 সমান 38x। আমরা এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে যাবো, और 38x - 35x = 21। আমাদের বিয়োগ করলে 38 থেকে 35 বিয়োগ করলে কত হয় না, 3x, 3x = হয় 21। তাহলে x = 21/7, x = হয়, সরি x/3, 21/3, তাহলে কত হয় 3 7 21, x = হচ্ছে 7, তাহলে আমাদের x এর মান হবে 7। তারপরের অঙ্ক, 999 পূর্ণ 995/999 ইন্টু 999 = কত হবে? দেখো, এটি যদি গুণ করতে চাই তাহলে কিন্তু অনেক দেরি হবে, তাহলে শর্টভাবে এতটা গুণ না করে কীভাবে করবো, চলো তাহলে শর্ট নিয়মের মাধ্যমে দেখি। তাহলে এটিকে আমরা ভেঙে নেবো। প্রথমে 999 যুক্ত 995/999,
ইন্টু 999। এরপর কী করবো, 999 আমাদের এখানে ডিফারেন্স যত, এটা ডিফারেন্স কত 4, 999 995 ডিফারেন্স হচ্ছে 4। তাহলে আমরা কী করবো, এটির জন্য আমরা কী লিখতে পারি না 1 বিযুক্ত এটি ডিফারেন্স যত সেটি হবে লব, আর হর যেটি আছে সেটি হবে। তাহলে দেখো আমরা 995 বাই 999 সমান কী লিখলাম না 1 বিযুক্ত 4 বাই 995। এটি হচ্ছে শর্ট ট্রিক্স। কারণ আমরা কি জানি, দেখো আমরা জানি যে 1 বিযুক্ত ধরো 1 এর 2 আছে, তাহলে আমাদের কী হবে, ধরো 2 এর 3 আছে, তাহলে এটা আমাদের কী হবে, প্রথমত আমাদের লসাগু হবে 3, তাহলে 3 1 হয় 3 বিযুক্ত 2 সমান সমান হচ্ছে 1 এর 3। দেখো 1 এর 3কে আমরা কীভাবে লিখতে পারি না 1 বিযুক্ত 2 এর 3, এখানে ডিফারেন্সটা যত আছে সেই ডিফারেন্সটা আমরা এখানে উপরে লিখেছি, আর যা আছে তাই লিখেছি, আর উপরে 1 এখানে সেভাবে লিখেছি, এই দুটো ডিফারেন্স এখানে লিখেছি 999 আর -1 দিয়েছি ইন্টু 999। এটা ইকুয়াল টু করলে কী হয় না 999 সাথে যোগ করলে হয় 1000 বিযুক্ত 4 বাই 999 ইন্টু 999। কী হবে, এই 999 দিয়ে দুটিকে গুণ হবে, এটি দিয়ে 999 গুণ করলে কী হয় 999 1 999 আর 3টা শূন্য হয়ে যাবে। এরপরে 2টা শূন্য বসিয়ে দিলাম, বিযুক্ত 4 বাই 999 ইন্টু 999। এই দুটিতে কেটে গেল, ইকুয়াল কত হলো না 9,99,000। 9,99,000 থেকে 4 বিয়োগ যাবে, 4 বাদ যাবে, তাহলে কত হবে 4 কত 6, 4 কত 10, 4 আর 6 10, 7 থেকে 1, 1 আর কত 10, 9 10, 7 থেকে 8 9 9, 9 9 8 9 6, এটা হচ্ছে সঠিক উত্তর। চলো তারপর আমরা দেখে নিই, তারপরে আমাদের কী আছে না 1/5 যুক্ত, আমরা এটিকে সেই আগের মতো করে ভেঙে নেবো 999 যুক্ত 494 বাই 495 ইন্টু 99 সমান কী হবে না 1/5 যুক্ত 999। দেখো এটিকে আমরা আগের মতো করে লিখতে পারি, কী লিখতে পারি, যেহেতু এখানে ডিফারেন্স কত 1, আমরা কী লিখবো 1 বিযুক্ত 1/495 ইন্টু 99 সমান 1/5 প্লাস 999 যোগ করলে হয় 1000 বিযুক্ত 1/495 ইন্টু 99 ইকুয়াল টু 1/5। এবার গুণ হবে 99 দিয়ে দুটোকেই গুণ হবে, তাহলে 99 1 99 আর 3টে শূন্য দিয়ে দিলাম, বিযুক্ত এটিকেও 99 দিয়ে গুণ হবে 1/495 গুণিত 99, 99 1 99 99 5 495 ইকুয়াল টু 1/5 প্লাস 999,000 মাইনাস 1/5, তাহলে প্লাস 5/5 1/5 মাইনাস 1/5 কেটে গেল, তাহলে এর উত্তর হলো 99,000। এটি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা দেখো বৃহত্তম ভগ্নাংশ কোনটি, না এখান থেকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে বৃহত্তম ভগ্নাংশটি বার করবো। আমরা কী করবো না ক্রস মাল্টিপ্লিকেশন করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা একটা ভগ্নাংশ চেক করে নেবো। প্রথমে এই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা তুলনা করে নেবো কোনটি বড়। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন কেমন না এটির লব আর এটির হর, আবার এটির হর এটির লব, তাহলে 6 6 গুণ করলে হয় 36 আর 7 5 গুণ করলে হয় 35। তাহলে দেখো 36 না 35 কোনটি বড়, 36 বড়, তাহলে এটি আমরা কেটে দেবো। তারপর এটির সাথে এটি তুলনা করবো, দেখো 6 8 48 আর 7 7 49, দেখো এখানে 48 হয়েছে, এখানে 49 হয়েছে, এই আগের কোনটি দেখা চলবে না, পরে যেটি হলো সেটি দেখতে হবে। তাহলে 48 আর এখানে হলো 49, তাহলে 48টা ছোটো, এটা কেটে দিলাম। তাহলে এটার মধ্যে তুলনা করবো, তাহলে দেখো এটার মধ্যে তুলনা করলে 5 7 হয় 35 আর 8 4 হয় 32, তাহলে আমাদের 35টা বড়, তাহলে বড় ভগ্নাংশ কোনটি 7 8। তাহলে উত্তর হচ্ছে 7 8, 7 8 হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। দেখো এখানে ডিফারেন্সগুলো যেহেতু 1 আছে, না এটার থেকে এটা ডিফারেন্স 1, এটার থেকে এটা ডিফারেন্স 1, আর এটার থেকে এটা ডিফারেন্স 1, আর এটার থেকে এটা ডিফারেন্স 1। যদি এদের ডিফারেন্সগুলো আলাদা আলাদা হতো তাহলে ডিফারেন্স দেখে আমরা কিন্তু করে নিতে পারতাম, কিন্তু এদের ডিফারেন্স একই হয়ে যায়, আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হলো। চলো তাহলে পরে আমরা দেখে নিই। এটি কি বলেছে বড় থেকে ছোট সাজাও। এটিকে আমরা কি করবো, প্রথমে হরগুলো লসাগু করে নেব। হরগুলো লসাগু করলে কত হবে না 3 5 আর 15 লসাগু হয় 15। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 15 পাবো না 5 দিয়ে, উপরের সাথে 5 গুণ করবো, 5 গুণ হয় 10। তো 5কে কত দিয়ে গুণ করলে 10 15 পাবো, 5কে 3 দিয়ে গুণ করলে 15 পাবো, তো উপরের সাথে গুণ হবে 3, 3 3 হয় 9। তারপর 15কে কত দিয়ে গুণ করলে 15 পাবো 1 দিয়ে, তাহলে উপরটা 1 দিয়ে গুণ হবে 8 থেকে 8। তাহলে দেখো এখানের মধ্যে কোনটি বড়, 10 বড়, তারপর 9, তারপর 8, তাহলে বড় থেকে ছোট এটি সাজাই আছে, তাহলে এটি বড় থেকে ছোট সাজালে হবে 2 এর 3, 3 এর 5 আর 8 এর 15। এটি দেখো আরেকটা শর্ট নিয়ম আছে, শর্ট নিয়ম কি না এগুলো ডিফারেন্স দেখো, এখানে ডিফারেন্স কত না 2 এর 3, এদের ডিফারেন্স হচ্ছে 1, আবার 3 এর 5 এর ডিফারেন্স হচ্ছে 2, আবার দেখো 8 এর 15 এই দুটো ডিফারেন্স হচ্ছে 7। তাহলে মনে রাখবে যাদের ডিফারেন্স কম, যাদের ডিফারেন্স যত ছোট সেই ভগ্নাংশটি তত বড়। যেহেতু এটি ডিফারেন্স সবথেকে কম সুতরাং এই ভগ্নাংশটি হচ্ছে সবথেকে বড়, আবার এই ভগ্নাংশটি ডিফারেন্স হচ্ছে যেহেতু সবথেকে বেশি সুতরাং এই ভগ্নাংশটি সবথেকে ছোট। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। চলো তারপর আমরা দেখে নিই। তারপরে আমরা দেখো এখানে 0.2 মাথায় কোণাকুণি প্লাস 0.32 এর দুটো মাথায় কোণাকুণি প্লাস 0.3 এর মাথায় কোণাকুণি। তাহলে এদের মান নির্ণয় করতে হবে। তাহলে কি করবো, প্রথমে এদেরকে ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশ কি হবে না 2/9 হবে, যেহেতু একটি মাথায় কোণাকুণি আছে সুতরাং একটি 9 হবে। তারপর দেখো দুটি মাথায় কোণাকুণি আছে সুতরাং প্রথমে 32 উপরে হবে আর এখানে হবে দুটি 9। তারপর কি হবে একটি মাথায় কোণাকুণি আছে তাহলে উপরে হবে 3 আর একটি 9, তাহলে এখানে 9 99 9 লসাগু কত হবে না 99। তো 9 কে কত দিয়ে গুণ করলে 99 পাবো না 11 দিয়ে, তাহলে উপরে টাকা 11 দিয়ে গুণ হবে, 11 দুগুণে 22 প্লাস 99 1 99, তাহলে 32 1 32 প্লাস 9 9 কত 99 9 11 33 1 33, ইকুয়াল হচ্ছে 32। 3 আর 2 5 আর 2 7, 3 আর 3 6 আর 2 8, 87.99। তো রেজাল্ট হবে দেখো এখানে দুটো যেহেতু 9 আছে সুতরাং দুটি মাথায় কোণাকুণি হবে, তাহলে 0.87 দুটি মাথায় কোণাকুণি হবে, কারণ এখানে নিচে দুটি 9 আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.87 দুটো মাথায় কোণাকুণি। তাহলে এই ছিল আজকে আমাদের 10টি প্রশ্ন এবং সমাধান। পরের দিন বাকি 10টি নিয়ে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং যে অঙ্কগুলি বুঝতে পারোনি অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।